আচ্ছা, যে বর্তমানে রেন্টাল প্রপার্টি রাখলে ট্যাক্স ইস্যু কি আসে এবং বিশেষ করে সাম্প্রতিক যে পরিবর্তনগুলো সেইটা বিষয়ে যদি আমাদের কিছু জানাতেন। হ্যাঁ, তো এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে আমি কিছুটা আসলে টাচ করে ফেলেছি আপনার পূর্ববর্তী প্রশ্নে। আমি যেরকম বলছিলাম 2020 সাল থেকে কিন্তু রেন্টাল ক্যালকুলেশন বা রেন্টালের যে সিস্টেমটা, যে ট্যাক্সেশনের যে সিস্টেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে মনে করেন যারা রেন্টাল প্রপার্টি ল্যান্ডলর্ড যারা ছিলেন তারা কিন্তু ট্যাক্স যে ইন্টারেস্ট রেট পেমেন্ট করতেন তারা মর্গেজে, ওইটা কিন্তু ট্যাক্স ডিডাক্টেবল ছিল পুরোটাই। মনে করেন আপনার একটা বাই টু লেট প্রপার্টি আছে, এটাতে মর্গেজ আছে, মনে করেন ইউ পে £1000 পার মান্থ, এটা ইন্টারেস্ট আপনার, ঠিক আছে। ওই ইন্টারেস্টটা আপনার ইয়ারলি ইনকাম থেকে, রেন্টাল ইনকাম থেকে আগে ডিডাক্ট করা যেত পুরোটাই। 2020 সালের পরে ওইটা আর এই আপনার তৎকালীন সরকার এটার আইন করে গিয়েছিল যে ওইটা আর ডিডাক্ট করা যায় না। তারা শুধু একটা 20% আপনার এই ট্যাক্স ক্রেডিট দেয়, ঠিক আছে, ডিপেন্ডিং অন ইউর ট্যাক্স ব্র্যাকেট, ওয়েদার ইউ আর এ বেসিক রেট ট্যাক্স পেয়ার ওর হায়ার রেট ট্যাক্স পেয়ার। তো ওইটাই শুধু ডিডাক্ট করা যায়, পুরোটা ডিডাক্ট করা যায় না। এই জন্য আপনার তো এই জিনিসটা আর কি পার্সোনাল নামে যাদের প্রপার্টি আছে তাদের কিন্তু ট্যাক্সেশনটা পড়বে তাদের পার্সোনাল ট্যাক্স ব্র্যাকেটের উপর। এখন কেউ যদি হায়ার রেট ট্যাক্স পেয়ার হয় তাদের কিন্তু এই যে পুরা রেন্টাল ইনকামের উপরে হায়ার রেট ট্যাক্স দিতে হবে। তো এটা অনেক মানে ইনকনভিনিয়েন্ট হয়ে গেছে আমাদের যারা বাই টু লেট ইনভেস্টর আছেন, যাদের অনেকেই, আমার ক্লায়েন্টের মধ্যে অনেকেই আছে 10টা 20টা আরও বেশি প্রপার্টি আছে পার্সোনাল নামে। ওনারা একটু মানে অনেকের সমস্যাই আছেন বলা যায়। রেন্টাল ইনকামের ব্যাপারটা লিমিটেড কোম্পানিতে আসলে ডিফারেন্টটা কিভাবে, আপনার ওই যে পার্সোনাল ট্যাক্সেশন ওইটা রেন্টাল ইনকামে কিন্তু এফেক্ট করে না। যেটা হয় লিমিটেড কোম্পানিতে, আপনাকে এজ এ লিমিটেড কোম্পানির যে অপারেটর আপনাকে কর্পোরেশন ট্যাক্স দিতে হবে। তো কর্পোরেশন ট্যাক্সটা যেরকম যখন থাকে ওই অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে, পার্সোনাল ইনকামের উপরে ওইটা এফেক্ট করে না। হাউএভার আপনার যে আফটার পেইং অল দ্য ট্যাক্সেস অ্যান্ড অল দ্য এক্সপেন্সেস যে প্রফিটটা থাকে কোম্পানিতে, ওই প্রফিটটা যদি কোম্পানির যে ডাইরেক্টর বা শেয়ার হোল্ডার ওনারা যদি উইথড্র করতে চান এজ দেয়ার ইনকাম, ওইখানে কিন্তু ডিভিডেন্ড ট্যাক্স দিতে হয়। তো ওই ব্যাপারটা, সো মূলত ট্যাক্সেশনের ব্যাপারটা এইভাবেই মানে এখন ইম্প্যাক্ট করে যারা ল্যান্ডলর্ড আছেন বা যারা ক্রেতা আছেন। তো এই সমস্ত ব্যাপার নিয়ে আমি আমাদের দর্শকদের বলবো যে আপনারা প্রপার্টি কিনবার আগে আপনাদের স্ট্র্যাটেজিটা আগে ঠিক করে নেবেন, আপনাদের ফিউচার প্ল্যান কি ঠিক করে নেবেন এবং আপনাদের অ্যাডভাইজারদের সাথে অথবা আপনাদের অ্যাকাউন্টেন্টের সাথে বিস্তারিতভাবে আলোচনা করে নেবেন। তখন আপনাদের এখন যে বললাম যে অনেকে 10টা 20টা প্রপার্টি পার্সোনাল নামে নিয়ে কিন্তু অনেক সমস্যায় আছেন, ওনাদেরকে অনেক বেশি ট্যাক্স দিতে হচ্ছে, এই সমস্যাটা যাতে ওনাদের না হয় আর কি আমাদের দর্শকদের। সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু মহিব নানজিব অনুষ্ঠানটি দেখছেন ইওর ফাইন্যান্স উইথ, আর এখানে কিন্তু আমরা সবসময় চেষ্টা করি প্রপার্টি বিষয়ক বিভিন্ন অ্যাডভাইস আপনাদেরকে দেওয়ার জন্য। এই বিষয়ে কিন্তু কথা বলেন আমাদের মহিব ভাই।